ইন্টিগ্রেশনের পরের চ্যাপ্টার ডেফিনাইট ইন্টিগ্রাল। আজকে আমি এটা শুরু করছি, ঠিক আছে? ডেফিনাইট ইন্টিগ্রাল। আমরা ফার্স্ট চ্যাপ্টার যেটা আলোচনা করেছিলাম বা এর আগের চ্যাপ্টারগুলোতে যে আলোচনা করে এসেছি সেগুলো হচ্ছে ইন্টিগ্রেশন অ্যাজ অপোজিট অফ ডিফারেন্সিয়েশন। প্রথম চ্যাপ্টারগুলোতে যে আমি আলোচনা করে এসেছি ইন্টিগ্রেশনের, সেটা ইন্টিগ্রেশন অ্যাজ অপোজিট অফ ডিফারেন্সিয়েশনের বিপরীত হিসাবে আমরা সেটাকে ট্রিট করতাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অ্যাজ লিমিট অফ সাম, ঠিক আছে? এটাকে নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আমরা একটা ফাংশন নিচ্ছি y ইজ ইকাল টু এফ এক্স, একটা x ইজ ইকাল টু a স্ট্রেট লাইন, x ইজ ইকাল টু b স্ট্রেট লাইন এবং x অক্ষ। এটাকে যদি আমি ফিগারটা আঁকি তাহলে এরকম একটা ছবি তোরা পাবে। এটা x অক্ষ, এটা y অক্ষ ও, ঠিক আছে? ফিগারটা আমরা এরকম একটা ফিগার মনে করে নিলাম। x ইজ ইকাল টু a হচ্ছে এই সরলরেখাটা, x ইজ ইকাল টু b হচ্ছে এই সরলরেখাটা, এটা x ইজ ইকাল টু a, এটা x ইজ ইকাল টু b, এটা x অক্ষ এবং এই কার্ভটা হচ্ছে y ইজ ইকাল টু fx কার্ভ। তাহলে এর মধ্যে যে এরিয়া বা ক্ষেত্রফল যে হবে এই এ থেকে বি, এই লিমিটের মধ্যে যে ক্ষেত্রফলটা হবে সেই ক্ষেত্রফলটাকে আমি ইন্টিগ্রেশনের সাহায্যে এইভাবে লিখব, এ টু বি এফ এক্স ডিএক্স। এই মানটা যেটা হবে সেই মানটাই হচ্ছে এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল। এখন এ টু বি কীভাবে আমরা ইন্টিগ্রেশনের সময় কীভাবে কাজে লাগাবো সেটা আমি পরে আলোচনা করব, অবশ্যই ইন্টিগ্রেশন যখন তখন আরও ডিটেলস আলোচনা করে দেব, ঠিক আছে? আচ্ছা, এইটার কিভাবে হচ্ছে লিমিটের যোগফলটা একটু আমি আলোচনা করে দিচ্ছি। একটা ফিগার আবারও আঁকছি। ঠিক আছে, এইরকম একটা কার্ভ আমরা আঁকলাম, একই একটু বড় করে আঁকছি কার্ভটা। এটা x ইজ ইকাল টু a, এটা x ইজ ইকাল টু b, একই ছবি। x অক্ষ, এটা y অক্ষ ও এটা x ইজ ইকাল টু a, এটা x ইজ ইকাল টু b সরলরেখা, y ইজ ইকাল টু fx এই কার্ভ, ঠিক আছে? তাহলে এই যে ডিস্টেন্সটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই দূরত্বটা হচ্ছে কত? এই দূরত্বটা হচ্ছে b মাইনাস a, এই ডিফারেন্সটা। এই দূরত্বটাকে আমি n ভাগে ভাগ করছি এবং প্রত্যেকটা ভাগ nটা ভাগে ভাগ করছি। আমি একটা ভাগ এখানে প্রথমে করছি, মনে কর এই ভাগটা মনে কর এই রকম রয়েছে, একটু বড় করে দেখালাম ভাগটা যাতে তোরা দেখতে পাস। এই ভাগটা হচ্ছে এটা, এটা এইচ ধরলাম দূরত্বটা, অর্থাৎ এই লেন্থটা হচ্ছে এইচ। এই যে এটা যতটা চওড়া এইটা হচ্ছে এইচ, ঠিক আছে? এইচটা প্রত্যেকটা ভাগ হচ্ছে আমার এইচ এইচ করে এরকম, আমার এনটা এরকম এইচ পাবো। সুতরাং এই পয়েন্টগুলো যে পাবো, এই পয়েন্টগুলোর যদি আমি ভুজটা ধরি, স্থানাঙ্ক, ভুজ স্থানাঙ্ক, সেগুলো কি হবে? সেগুলো যথাক্রমে প্রথমে একটা যেমন প্রথমে যেটা আমরা পাবো সেটা হচ্ছে এ পাবো, তারপর এ প্লাস এইচ, এইভাবে কিন্তু এটা চলবে। অর্থাৎ প্রথমেরটা আমরা লিখবো যে এ, পরেরটা এ প্লাস এইচ, তারপরেরটা হচ্ছে এ প্লাস 2h, এ প্লাস 3h, কমা চলবে,
লাস্ট যেটা হবে এ প্লাস এনএইচ। লাস্ট মানে হচ্ছে কিন্তু ফিগারের এইটা লাস্ট এ প্লাস এনএইচ। এখান থেকেও ক্যালকুলেশন করে দেখে নিতে পারিস। এ প্লাস এনএইচ এটা যদি কোনাকুনি গুণ করে দিই, এনএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে বি মাইনাস এ, দ্যাট ইজ বি ইজ ইকুয়াল টু এ প্লাস এনএইচ, অর্থাৎ বি হচ্ছে এনএইচ লাস্ট, অর্থাৎ আমি এখানে ইজ ইকুয়াল টু এটা বি লিখতে পারি। ওকে, এইবার দেখ যে এই যে ভাগ, ঠিক আছে, এই প্রথম ভাগটা যদি নিই সেটা একটা এখানে কার্ভটা কিন্তু একদম ছুঁয়েই গেছে প্রায়, আরো আরো যদি দু তিনটা আমি বাড়াই, মনে কর আরো একটা এ প্লাস টু এইচ, এটা এখানে যদি করি এটা এ প্লাস থ্রি এইচ, এ প্লাস ফোর এইচ, লাস্টেরটা আমি আরেকটা করছি শেষের দিক থেকে, এর আগে একটা। তাহলে এখান থেকে আমি দেখ বাঁ দিকের প্রত্যেকটা আয়তক্ষেত্রের বাঁ দিকের যে হাইটটা রয়েছে সেই অনুযায়ী যদি আমি একটা করে আয়তক্ষেত্র অঙ্কন করি, তাহলে দেখ এইখানে কিন্তু একটু করে অংশ বাদ চলে যাচ্ছে এই কার্ভের, আর এই মাঝখানে আয়তক্ষেত্রের মাথার উপর এইটুকু অংশ কিন্তু প্রত্যেকটা কার্ভের ক্ষেত্রে আমার ক্ষেত্রফল যখন বের করছি সেই ক্ষেত্রফল থেকে একটুখানি ক্ষেত্রফল করে বাদ যাবে, এবং লাস্টেরটা দেখে পরিষ্কার বুঝতে পারবি এখানে কতটা ক্ষেত্রফল বাদ চলে যাচ্ছে। অর্থাৎ এই আয়তক্ষেত্রগুলোর ক্ষেত্রফল যদি যোগ করি আর এই কার্ভের মধ্যে ক্ষেত্রফলের মধ্যে একটু বলবো যে কম বা বেশি হবে, যেমন এই ক্ষেত্রে আমি বলবো যে এই আয়তক্ষেত্রগুলোর ক্ষেত্রফল যোগ করলে এই মোট ক্ষেত্রফলের থেকে এটা আমরা এই কার্ভের ক্ষেত্রে যে ক্ষেত্রফল পাবো আর এই কার্ভের ক্ষেত্রফল কিন্তু কম হবে। কারণটা হচ্ছে যেহেতু আমার এই মাথার অংশগুলো বাদ চলে যাচ্ছে। ওকে, এইটাকে কিন্তু মিনিমাইজ করানো যায়, অর্থাৎ এই ভুলটা যে এররটা আসছে সেটাকে মিনিমাইজ আমি করতে পারবো, অর্থাৎ এই যে কম আসছে সেটাকে কিন্তু কম না এনে আমি এক্স্যাক্টলি এর মতোই আনতে পারবো। সেটা কিভাবে হবে? সেটা সম্ভব হবে যদি এই ভাঙাটা যদি আরো বাড়াই, যত বাড়াবো তত আমার কিন্তু এররটা কমবে। যদি আমি এটা অসংখ্য বা ইনফাইনাইট নাম্বারস অফ রেক্ট্যাঙ্গেলে যদি ভাঙি তাহলে কিন্তু এররটা প্রায় জিরো হবে। ঠিক আছে, অর্থাৎ আমি এই ভাঙাটা যদি ইনফিনিটির দিকে বাড়াই তাহলে কিন্তু এররটা আমার কমবে। ফার্স্ট হচ্ছে যে এই ছবি অনুযায়ী যে ক্ষেত্রফলটা হবে সেই ক্ষেত্রফলটা কত হবে, এদিকে দৈর্ঘ্য হচ্ছে এফ এ, এই লেন্থটা, এই হাইট এফ এ, এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ, আর এটা হচ্ছে ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে তাহলে এফ এ, এটা এফ এ হবে লেন্থটা প্রথমটা, দ্বিতীয়টা লেন্থ হবে এফ অফ এ প্লাস এইচ, এফ অফ এ প্লাস টু এইচ, থ্রি এইচ, ফোর এইচ, এটা এন এইচ হবে, এফ অফ এ প্লাস এন এইচ, এফ অফ এন মাইনাস ওয়ান ইন্টু এইচ, এটা হবে। আর বাঁ দিকের এই দৈর্ঘ্য, এটাকে দৈর্ঘ্য ধরে যদি আমি ক্ষেত্রফল বের করি তাহলে এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এইচ, তাহলে এই প্রথমটার ক্ষেত্রফল হবে এইচ ইন্টু এফ এ। হ্যাঁ, টোটাল ক্ষেত্রফল সাম হচ্ছে তাহলে প্রথমটা হচ্ছে এইচ ইন্টু এফ এ, দ্বিতীয় যে ক্ষেত্রফলটা হবে, দ্বিতীয় ক্ষেত্রফলের বাঁদিক হচ্ছে এটা, তাহলে এটাকে দৈর্ঘ্য ধরছি এফ অফ এ প্লাস এইচ ইন্টু এইচ, এই লেন্থটা এইচ, অর্থাৎ এইচ ইন্টু এফ এ প্লাস একই রকমভাবে এইচ ইন্টু সরি এফ অফ এ প্লাস এইচ, আগেরটা এটা এফ অফ এ প্লাস টু এইচ প্লাস চলবে থ্রি এইচ, ফোর এইচ, ফাইভ এইচ চলবে, লাস্ট হবে এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ, লাস্ট হবে এটা এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ, এটা শেষেরটা। কেন হলো লাস্টেরটা? কারণ লাস্টের হচ্ছে বাঁদিকটা যেহেতু নিচ্ছি তাহলে হচ্ছে এটা হবে এর লেন্থ, কিন্তু এই পয়েন্টটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ, তার এফ নিচ্ছি হাইট, ওয়াই ওয়াই স্থানাঙ্ক হচ্ছে
তাহলে এফ অফ এন মাইনাস ওয়ান ইন্টু এইচ এটা হবে। ওকে, তাহলে এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো যে এ টু বি এফ এক্স ডিএক্স, যদি এই ভাঙাটা, এই এনটা যে ভেঙেছি, এই এনটা না ভেঙে যদি অসংখ্য ভাগে ভাঙে, অর্থাৎ এই এনটাকে আমি ইনফিনিটির দিকে যদি নিয়ে যাই, সেক্ষেত্রে আমি লিখতে পারবো লিমিট এন এন টেন্স টু ইনফিনিটি, এন টেন্স টু ইনফিনিটি যখন হবে তখন এর ক্ষেত্রফলটা ইজ ইকুয়াল টু এর ক্ষেত্রফল হবে, অর্থাৎ এইচ ইন্টু এফ এ প্লাস এইচ ইন্টু এফ এ প্লাস এইচ প্লাস এইচ ইন্টু এফ অফ এ প্লাস টু এইচ প্লাস চলবে প্লাস এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ, বা এটাকে আমি লিখতে পারবো লিমিট এন টেন্স টু ইনফিনিটি, এইচটা কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে এফ এ প্লাস এফ অফ এ প্লাস এইচ প্লাস এফ অফ এ প্লাস টু এইচ প্লাস চলবে এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ, এটা হবে ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো এটা লিমিট এন টেন্স টু ইনফিনিটি এইচ, এটাকে সাম করে দিই, সামের আকারে লিখি সাম অফ এফ অফ এ প্লাস আর এইচ লিখলাম, আরটা কত, আর ইজ ইকুয়াল টু জিরো টু এন মাইনাস ওয়ান। দেখ আর ইজ ইকুয়াল টু জিরো যদি করি এটা, ওয়ান যদি করি তাহলে এটা, যদি টুটা নিয়ে এটা হবে, যদি লাস্ট এন মাইনাস ওয়ানটা নিই তাহলে হচ্ছে এটা হবে। তা আর এর মান জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত যেগুলো সেগুলো যোগফল, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, যেহেতু এন টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে, এবং তাহলে আমরা লিখতে পারবো এইচ ইজ ইকুয়াল টু বি মাইনাস এ বাই এন, যেহেতু তাহলে এনটা যেহেতু ইনফিনিটি দিকে যাচ্ছে তাহলে এইচটা আমার জিরোর দিকে টেন্ড করবে। আমি এখানে এটা লিখতে পারি এইচ টেন্স টু জিরো লিখতে পারি, না লিখলেও চলবে, এইটাকে এনই রাখছি, এইটাকে ওয়ান বাই এন আমি লিখতে পারি, বা এইচও লিখতে রাখতে পারি। আর ইজ ইকুয়াল টু জিরো টু এন মাইনাস ওয়ান এফ অফ এ প্লাস আর এইচ, সরি এটা বি মাইনাস এ, এই যে জায়গা বি মাইনাস এ বাই এন, এইভাবে লিখতে পারবো। এটাই হচ্ছে কিন্তু ডেফিনেশন, এখানে এই চ্যাপ্টারে যে আমরা আলোচনা করব, আমরা এই ডেফিনেশনটা নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, এইটাই যদি আবার আমরা এই ছবিটা না এঁকে, এই ছবিটা যদি না এঁকে আমি একটা পাশে এখানে একটা ছবি আঁকার চেষ্টা করছি, এটা একটু আরো লেন্থটা আমি তুলে দিচ্ছি যাতে ছবিটা আরো স্পষ্ট হয়। যদি আমরা বাঁদিক না নিয়ে যদি আমরা ডান দিকটা নিয়ে ভাঙি তাহলে কেমন ফিগারটা দাঁড়াবে। অর্থাৎ এই যে ক্ষেত্রফল বের করব, এইটা আমরা প্রথমেরটা নিয়েছিলাম বাঁ দিকেরটা, তার বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম আয়তক্ষেত্র, ডান দিকেরটা যদি দৈর্ঘ্য ধরি তাহলে ক্ষেত্রফল এখানে বেশি আসবে এতটা, দ্বিতীয়টা কিন্তু আরো বেশি আসবে এতটা, তৃতীয়টা যদি করি তাহলে এতটা বেশি আসবে, চতুর্থটা যদি করি তাহলে এই ক্ষেত্রফলটা বেশি হবে, পঞ্চমটা যদি করি তাহলে ক্ষেত্রফল কিন্তু, বা পঞ্চম বা শেষ আমি বলছি, তাহলে ফিগারটা এরকম হবে। ওকে, যদি এই ডান দিকের বাহুগুলোকে আমি প্রত্যেকটার আমি বাহুর দৈর্ঘ্য ধরি, সেক্ষেত্রে আমরা যে লিখেছি যে এখানে আর ইজ ইকুয়াল টু জিরো টু এন মাইনাস ওয়ান, সেক্ষেত্রে কিন্তু আমরা লিখব যে এ টু বি এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু লিমিট n tends to infinity b minus a by n sum of
আর ইজ ইকুয়াল টু 1 to n হবে তখন এফ অফ এ প্লাস আর এইচ। যদি বাঁ দিকেরটাকে নিয়ে আমরা বের করি তাহলে এটা হবে, ডান দিকের যদি বাহুর দৈর্ঘ্য রেক্ট্যাঙ্গুলার বাহুর দৈর্ঘ্য ডান দিকেরটা নিই তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে এইভাবে লিখবো 1 to n, আর এর ক্ষেত্রে হলে 0 to n minus 1। এইভাবে দুটো ভাবে কিন্তু আমি বলে দিলাম, যে কোনো ভাবে কিন্তু তাদের করতে হবে। নেক্সট হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। এটা খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্টটা একটু মনে রাখিস তোরা। স্টেটমেন্টটা হচ্ছে এ থেকে বি ফাংশনের এ থেকে বি এই বিস্তারে এফএক্স অপেক্ষক সমাকলনযোগ্য বা ইন্টিগ্রেবল, এবং ফাই এক্স এমন একটি অপেক্ষক হয় যাতে এ থেকে বি বিস্তারে এফএক্স ইজ ইকুয়াল টু ফাই ড্যাশ এক্স হয়। অর্থাৎ যদি এফএক্স একটি সমাকলনযোগ্য ফাংশন এ টু বি, যেখানে এক্স রয়েছে এ থেকে বি বিস্তারের মধ্যে, এফএক্স হচ্ছে একটা সমাকলনযোগ্য অপেক্ষক, এবং এফএক্স এর জন্য একটা ফাই এক্স বলে একটা ফাংশন পাবো আমরা, যেখানে বা যাতে ফাই ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু এফএক্স হয়। মানে এই এফএক্স এর জন্য একটা ফাই এক্স ফাংশন পাবো যাতে এইটাকে ডিফারেন্সিয়েট করলে এটা হয়। তাহলেই আমি বলতে পারবো যে এ থেকে বি এফএক্স এর ইন্টিগ্রেশন ইজ ইকুয়াল টু হচ্ছে ফাই বি মাইনাস ফাই। অর্থাৎ এর জন্য আমার যে ইন্টিগ্রেশন করে আমি কিন্তু এই ফাই এক্স ফাংশনটা পাবো। এফএক্সকে প্লেন ইন্টিগ্রেশন করে, যেটা আমরা করে এসেছি এতদিন পর্যন্ত, যে ইন্টিগ্রেশন হচ্ছে অপোজিট অফ ডিফারেন্সিয়েশন, যেভাবে আমরা ট্রিট করতাম সেই ভাবটা যদি আমি নিই তাহলে এফএক্স এর জন্য একটা ফাই এক্স ফাংশন যেটাকে ডিফারেন্সিয়েট করে এটা পাবো, অর্থাৎ এটাকে ইন্টিগ্রেশন করে এটা পাচ্ছি। যদি পাই তাহলে কিন্তু আমি এ টু বি এফ এক্স ডিএক্স ইজ ইকাল টু ফাইভ বি মাইনাস ফাইভ এ লিখতে পারবো। এই যে লিমিটের জন্য যে কাজটা সেটা হচ্ছে এটা হবে ফাইভ বি মাইনাস ফাইভ এ, এই কথাটা কিন্তু আমরা লিখতে পারবো। ওকে, নেক্সট আমি অঙ্কে আসছি। তোদের বইয়েতে যে প্রবলেমগুলো রয়েছে, বইয়ের উদাহরণে করে দেওয়া রয়েছে যে অঙ্কগুলো, হ্যাঁ সেগুলো অবশ্যই তোরা খুব ভালো করে দেখবি। আমি একেবারে তোদের দীর্ঘ অঙ্কতে চলে আসছি। অনুশীলনী তোদের বই অনুযায়ী অনুশীলনী হচ্ছে নির্দিষ্ট সমাকলনের দুটো চ্যাপ্টার রয়েছে। নির্দিষ্ট সমাকলনের ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করছি। হ্যাঁ, অনুশীলন 9A নবম অধ্যায়। আমি একেবারে দীর্ঘ প্রশ্নগুলোকে নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। যোগফলের সমরূপে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার মান নির্ণয় করো। তোদের বইয়েতে এখানে দেখতে পাবি যে যোগফলের সমরূপে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার সাহায্যে মান নির্ণয় করো, যেটা আমরা আগে আলোচনা করলাম ইন্টিগ্রেশন অ্যাজ অ্যান লিমিট, সেই লিমিটের সাহায্যে প্রকাশ করে কিন্তু এর মানগুলো আমাদের বের করতে হবে। ইন্টিগ্রেশন বিভিন্ন টাইপ অঙ্ক একটা বা দুটো করে করে রাখবি। বিভিন্ন টাইপ বলতে একটা হচ্ছে পলিনোমিয়াল করলি, ই টু দি পাওয়ার এক্স দিয়ে করলি, বা কোনোটা এক্স এর ফাংশন, এক্স এর শুধু এক্স বা এক্স স্কোয়ার, বা দুটো তিনটে ফাংশন রয়েছে, এক্স কিউবের ফাংশন একটা করবি, ই টু দি পাওয়ার করলি, এ টু দি পাওয়ার দিয়ে করবি, হ্যাঁ এই টাইপের ফাংশন। কোনোটা পাশে কনস্ট্যান্ট রয়েছে, বিভিন্ন টাইপ, কোনোটা লিমিটের জন্য বিভিন্ন, আমার কয়েকটা দাগ দেওয়া রয়েছে, এই দাগ দেওয়া অংশগুলো করতে পারিস। ওকে, আমি 5-এর দাগেরটা তোদের আলোচনা করব, ঠিক আছে। 5-এর যে প্রশ্নটা দীর্ঘ বলা হয়েছে সেটা হচ্ছে 0 to 2 এক্স স্কোয়ার প্লাস এক্স ডিএক্স। হ্যাঁ, এটা তার মানে এখানে আমার এফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা হচ্ছে এফ এক্স। তাহলে আমাকে ফাই এক্সটা বের করতে হবে। ফাই এক্স মানে হচ্ছে প্লেন ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলে এক্স কিউব বাই 3 প্লাস এক্সকে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2, সিটা আমি রাখছি না যেহেতু ডেফিনাইট ইন্টিগ্রাল, ইজ ইকুয়াল টু হচ্ছে এটা ফাই এক্স। অর্থাৎ
এইটাকে দেখ ডিফারেন্সিয়েট করলে তুই এটা পাবি, এই 5x-কে ডিফারেন্সিয়েট কর, অর্থাৎ এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাচ্ছি। ঠিক আছে, সুতরাং 0 to 2x স্কোয়ার প্লাস এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 5 2 minus 5 0, where 5x is equal to হচ্ছে x কিউব বাই 3 প্লাস এক্স স্কোয়ার বাই 2, এটা হবে। অর্থাৎ 5 2 is equal to এখানে বসাবো 2 কিউব বাই 3 প্লাস 2 স্কোয়ার বাই 2 মাইনাস 0 বাই 3 হবে, 0 বাই 2 হবে, বা 0 কিউব 0 স্কোয়ার বাই 2 ব্র্যাকেট ইজ ইকুয়াল টু মানটা বসিয়ে দেবো 8/3 প্লাস 2 একটা কেটে গেলে 2 থাকবে শুধু, এটা -0 যোগ করলে 14/3 এটা হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে এই অঙ্কটা আমরা যোগফলের রূপে এইভাবে ফান্ডামেন্টাল থিওরেম ধরে এইভাবে করতে পারি, অথবা বা এইভাবে আমাদের করা দরকারও হবে না, এত বড় এত কিছু লেখার দরকার হবে না। যদি প্লেন আমাদের ইন্টিগ্রেশনই করতে হয়, প্লেনের মানই নির্ণয় করতে হয় শুধুমাত্র, তাহলে প্লেন আমি এটাকে এইভাবেও করতে পারি। এটাকে ইন্টিগ্রেশন সরাসরি হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন করা পর্যন্ত কিন্তু ইন্টিগ্রেশনের চিহ্ন রাখবো, এক্স স্কোয়ার বাই 2 0 to 2 লিমিট আমরা এইভাবে লিখি ইজ ইকুয়াল টু এটা 2 কিউব মানে হচ্ছে 8/3 প্লাস 2 স্কোয়ার মানে 4/2, কাটলে ওপরে 2 হবে, -0, এটা দুটো যোগ করলে 14/3 হবে। প্লেন এইটুকু করলেই হয়ে যাচ্ছে। এটা ফান্ডামেন্টাল থিওরেমের সাথে করেছি। যদি এটাকে যোগফলের সমীরূপে করি, হ্যাঁ, তাহলে যোগফলের সমীরূপে যদি করি তখন আমরা কিভাবে করব, ওকে। 0 to 2 x স্কোয়ার প্লাস এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু, বাই ডেফিনেশন সেটা হচ্ছে লিমিট h টেন্স টু 0 বা n টেন্স টু ইনফিনিটি লিখতে পারি, n টেন্স টু ইনফিনিটি বা h টেন্স টু লিখি, h টেন্স টু 0, এইচটাই লিখি, হ্যাঁ, h টেন্স টু 0 h ইন্টু সাম অফ RH স্কোয়ার প্লাস RH, where r is equal to হচ্ছে আমরা 1 to n নিচ্ছি, অর্থাৎ এখানে যেভাবে লিখেছিলাম ইন্টিগ্রেশনটা দেখ, এইভাবে যেভাবে লিখেছিলাম সেইভাবে ধরলাম, এই যে, হ্যাঁ, এটাকে h লিখেছি, h টেন্স টু ইনফিনিটি, h টেন্স টু 0, n টেন্স টু ইনফিনিটি মানে তাই হবে, 1/n আছে ওটা h লিখেছি, আর a প্লাস আর h, r ইজ ইকুয়াল টু হচ্ছে 0 থেকে n-1, ঠিক আছে। fx এর জায়গাতেই কিন্তু আমি লিখেছি, বা x এর জায়গাতেই a প্লাস আর এইচটা লিখেছিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমি এটা লিখেছি ইজ ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 h, এটাকে আমি এই স্কোয়ারটা কমন নিচ্ছি, কমন নিলে পড়ে থাকছে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস চলবে n স্কোয়ার। এই যে আর এর মানে 1 বসিয়েছি, 2 বসিয়েছি, 3 বসিয়েছি, 4 বসিয়েছি, এইচটা কমন নিয়ে নিচ্ছি, এই স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি এদের মধ্যে থেকে, প্লাস এখান থেকে এইচ কমন নিয়ে নিলাম, তাহলে সাম অফ আর, আর এর সাম 1 2 করে বসিয়ে যাব, 1 2 3 প্লাস চলবে লাস্ট হচ্ছে n, ওকে। এটা ইজ ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 h কিউটা, এই এইচটা গুণ করে দিচ্ছি, এইচ কিউ ইন্টু এই সামটা আমরা জানি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6 প্লাস এই স্কোয়ার ইন্টু
n ইন্টু n প্লাস 1/2 এটা হবে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এটাকে লিমিট h টেন্স টু 0, হ্যাঁ, একটা একটা এইচ এর সাথে একটা এইচ এর সাথে একটা এইচ এই ব্র্যাকেটের সাথে গুণ করে দিচ্ছি, তাহলে nh প্লাস h 2nh প্লাস h বাই 6 প্লাস প্লাস nh ইন্টু nh প্লাস h বাই 2। এবার nh ইজ ইকুয়াল টু কত হবে, আমরা জানি যে h ইজ ইকুয়াল টু b মাইনাস a বাই n হবে। তো এই ভাঙাটা আমি এখান থেকে এইভাবে ভেঙেছিলাম, এটা আমাকে আগেই লিখতে হবে, হ্যাঁ। h ইজ ইকুয়াল টু b মাইনাস a বাই n, এই ভাঙা অনুযায়ী আমরা লিখতে পারবো যে কোনাকুনি যদি গুণ করি nh ইজ ইকুয়াল টু মাইনাস 0 দ্যাট ইজ 2। এটাকে আমি এখানে কাজে লাগাবো, অর্থাৎ লিমিট h টেন্স টু 0, 2 প্লাস h 2 দুগুণে 4 প্লাস h বাই 6 2 প্লাস h বাই 2 কেটে যাচ্ছে। এবার h এর জায়গায় 0 বসিয়ে দিই, 0 বসালে 2 প্লাস 0 দ্যাট ইজ 2, 4 প্লাস 0 মানে হচ্ছে 4 বাই 6 প্লাস 2 প্লাস 0 ইকুয়াল টু 2, আর এটা 3 হবে, অর্থাৎ 8/3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 14/3। ডেফিনেশনের সাহায্যে আমরা এইভাবে করতে পারবো। ওকে, এই টাইপের অঙ্ক কিন্তু অল্টারনেটিভ বিয়ারে কিন্তু পড়ে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোদের বই থেকে বইয়ের কিছু অঙ্ক, আমি দু একটা অঙ্ক আমি বলে দিচ্ছি শুধুমাত্র, বাকি অঙ্ক একই টাইপের অঙ্ক সব রয়েছে, হ্যাঁ, দীর্ঘ অঙ্কই নিয়ে আমি আলোচনা করছি। বই আমি 19-এর দাগেরটা বলবো, এছাড়া 21, এখানে 24, হ্যাঁ, এছাড়া এখানে অনেকগুলো অঙ্ক, এটা পরে নিচের দিকে অঙ্ক রয়েছে, এইগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, লিমিট অ্যাজ এ সাম আমি একটা আলোচনা করে দেবো, 44-এরটা এখানে বলবো, একই রকমের অঙ্ক আছে, নিজেরা দেখে নিয়ে করতে পারবি, উদাহরণও করে দেওয়া রয়েছে। এছাড়া 51, 52, 53 এই 3টে টাইপের অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, যাই হোক আমি 19-এর দাগের অঙ্কটা একটু আলোচনা করে দিচ্ছি। অঙ্কটা রয়েছে 2 থেকে 5 লিমিট x মাইনাস 2 ইন্টু 5 মাইনাস এক্স ডিএক্স। এটাকে ফার্স্ট একটু ভেঙে নিচ্ছি, x মাইনাস 2 ইন্টু 5 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 হবে, মাইনাস 10 সরি, মাইনাস 10 ইজ ইকুয়াল টু মাইনাস কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10। এটাকে একটু হোল স্কোয়ার ফর্মে যদি আমি সাজিয়ে নিই তাহলে পাবো যে এক্স মাইনাস 7/2 হোল স্কোয়ার মাইনাস 9/4, সাজানোটা তোরা জানিস, সাজিয়ে নিতে পারবি, ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 3/2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7/2 হোল স্কোয়ার। এটা আমরা আগে চ্যাপ্টারগুলো অঙ্ক করে এসেছি, ডিটেলস আমি আলোচনা করে দিলাম না। এটা এখানে যদি বসিয়ে দিই তাহলে আমরা পাবো 2 to 5 আর লিমিট 3/2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7/2 হোল স্কোয়ার ডিএক্স। এবার এটার সূত্র রয়েছে রুট অফ এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা হচ্ছে x/2 ইন্টু রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা লিখতে পারিস, আর এটা সমান যেহেতু আমি এইটাই লিখে দিচ্ছি, এক্স মাইনাস 2 ইন্টু 5 মাইনাস এক্স প্লাস এ স্কোয়ার বাই 2, এ মানে হচ্ছে 3/2, তাহলে 3/2 স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স
এক্স বাই এ, এক্স মান হচ্ছে এক্স মাইনাস 7/2 বাই এ মান হচ্ছে 3/2। এইটা পুরোটা হলো ইন্টিগ্রেশন। এর লিমিট হচ্ছে, এর লিমিট আমরা লিখব, এর লিমিট হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত, 2 to 5। ওকে, তাহলে প্রথম 5 বসালে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, কারণ 5 মাইনাস 5 এটা 0 হয়ে যাবে, 0 ইন্টু দিস মানে হচ্ছে 0 হয়ে যাচ্ছে, প্লাস এখানে যদি 5 বসাস তাহলে নিচে এখানটায় হচ্ছে 3 3 9/4 আর ইন্টু 2 8, আর এখানে হবে সাইন ইনভার্স, উপরে হচ্ছে আমরা 5 বসাচ্ছি, 5 দুগুণে 10, 10 মাইনাস 7, 3/2, 3/2/3/2 মানে 1 হয়ে যাচ্ছে, মাইনাস 2 বসাবো, 2 বসালেও কিন্তু এটা 0, এই পার্টটা 0 হচ্ছে, তার মানে পুরো পার্টটা গুণ করলে 0 আসবে, প্লাস 9/8 সাইন ইনভার্স, যদি 2 বসাই তাহলে 2 দুগুণে 4, 4 থেকে 7 বাদে -3, অর্থাৎ -3/2/3/2 এটা হবে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু তাহলে 9/8 ইন্টু সাইন ইনভার্স 1 মাইনাস 9/8 ইন্টু সাইন ইনভার্স -1 ইজ ইকুয়াল টু 9/8 ইন্টু pi/2 মাইনাস 9/8 ইন্টু -pi/2 ইজ ইকুয়াল টু 9/8 ইন্টু pi/2 করে পাই হবে 9pi/8, এটা উত্তর হবে, ঠিক আছে। নেক্সট অঙ্ক, আমরা একটা সাবস্টিটিউশন, যদি লিমিট থাকে সেই লিমিটে সরাসরি কিভাবে সাবস্টিটিউশন করব সেটা নিয়ে একটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি। তোদের বইয়ে 27 অঙ্ক, দীর্ঘ, e2 স্কোয়ার, লিমিট হচ্ছে ই থেকে স্কোয়ার লগ এক্স বাই 1 প্লাস লগ এক্স স্কোয়ার ডিএক্স। আমরা সাবস্টিটিউশন করছি লগ এক্স ইজ ইকাল টু জেড, বা লিখতে পারি 1/x ইন্টু ডিএক্স ইজ ইকাল টু ডিজেড, বা সরি এটা এক্স হবে, dx ইজ ইকুয়াল টু এক্স ইন্টু ডিজেড, এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড ইন্টু ডিজেড ইজ ইকুয়াল টু লগ এক্স এর জায়গায় আমরা লিখব জেড বাই 1 প্লাস জেড হোল স্কোয়ার, আর ডিএক্স এর জায়গায় লিখব ই টু দি পাওয়ার জেড ইন্টু ডিজেড। লিমিটটাও চেঞ্জ করে দেবো, এই যেমন সাবস্টিটিউশন হয়েছে সেই অনুযায়ী লিমিট আমি চেঞ্জ করে দেব, এক্স এবং জেড, এক্স ইজ ইকুয়াল টু যদি ই হয় তাহলে এখানে ই বসালে লগ ই মানে হচ্ছে 1, আর যদি স্কোয়ার হয় তাহলে 2টা বাইরে চলে আসবে, লগ ই মানে হচ্ছে 1, আর বাইরে 2 রয়েছে, 1 ইন্টু 2 2 হবে, অর্থাৎ লিমিটটা 1 to 2 আমি লিখতে পারবো। ওকে, ইজ ইকুয়াল টু, তাহলে এবার ইন্টিগ্রেশনটা খুব সহজেই তোরা করতে পারবি, এর আগে ইন্টিগ্রেশনটা করেছিস, প্লাস মাইনাস 1 লিখলাম, 1 প্লাস জেড হোল স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার জেড ডিজেড is equal to, sorry, 1 to 2, লিমিট 1 to 2, একবার এটা লিখছি, লিখলে হবে ই টু দি পাওয়ার জেড বাই 1 প্লাস জেড, জেড স্কোয়ার আর 1 প্লাস জেড কেটে গেল একটা, মাইনাস 1 to 2, আলাদা করে দিচ্ছি ইন্টিগ্রেশনগুলো, ই টু দি পাওয়ার জেড ইন্টু 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে বাই পার্টস করছি, বাই পার্টস করলে ফার্স্ট ফাংশন হচ্ছে 1/1 প্লাস জেড, সেকেন্ড ফাংশন হচ্ছে ই টু দি পাওয়ার জেড, তাহলে ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, ই টু দি পাওয়ার জেড ইন্টিগ্রেশন করে ই টু দি পাওয়ার জেড, এটা কমপ্লিট, 1 to 2 মাইনাস 1 to 2, এবার হচ্ছে ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েট করলে মাইনাস 1/1 প্লাস জেড স্কোয়ার ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, মানে ই টু দি পাওয়ার জেড ইন্টিগ্রেশন করে ই টু দি পাওয়ার জেড ইন্টু ডিজেড মাইনাস 1 to 2 ই টু দি পাওয়ার জেড বাই 1 প্লাস জেড হোল স্কোয়ার ডিজেড, এটার ইন্টিগ্রেশন করলে ই স্কোয়ার বাই 1 প্লাস ই
1+2 মাইনাস 1 দিয়ে e⁻1/1+1, এটা ফার্স্ট পার্টটা হলো। সেকেন্ড হচ্ছে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে 1 to 2 e⁻z/1+z স্কোয়ার dz মাইনাস 1 to 2 e⁻z/1+z স্কোয়ার dz, এবং এটা কেটে যাচ্ছে। সুতরাং e/3 যদি আমি কমন নিই তাহলে পড়ে থাকছে e/6, যদি কমন নিই তাহলে পড়ে থাকছে 2e-3, এটা পড়ে থাকবে। এটাই আনসার প্রমাণ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি একটা লিমিট অ্যাজ এ সাম এই আকারে যদি অঙ্ক পড়ে বা এই টাইপের একটা অঙ্ক আমি করে দিচ্ছি, বাকিগুলো নিজেরা করবি। লিমিট n টেন্স টু ইনফিনিটি, 44 দাগের অঙ্ক তো বইতে রয়েছে। n/n+1 স্কোয়ার, n স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস n/n²/2 স্কোয়ার প্লাস চলবে n/n² প্লাস n স্কোয়ার, এই টাইপের প্রবলেম রয়েছে। ইজ ইকুয়াল টু ডেফিনেশন আকারে সাজাবো। একটা 1/n আমি এখানে গুণ করে দিচ্ছি, আর এই এনটাকে কাটানোর জন্য ওপরে একটা n, অর্থাৎ n² প্লাস 1 স্কোয়ার, n² প্লাস 2 স্কোয়ার প্লাস চলবে n² প্লাস n স্কোয়ার is equal to limit n tends to infinity 1/n sum of n² plus r², r এর মান হচ্ছে 1 থেকে n পর্যন্ত, 1 স্কোয়ার 2 স্কোয়ার n স্কোয়ার is equal to limit h tends to 0। আমরা লিখে নিচ্ছি যে 1/n is equal to h লিখলাম এটা, তাহলে লিখতে পারি n is equal to 1/h, অর্থাৎ 1 minus 0/h। এটাকে সাজিয়ে নিলাম এভাবে, b minus a/h is equal to সরি একটু সাজিয়ে একবারে লিখছি, h is equal to হচ্ছে b minus a মানে হচ্ছে 0/n, যেহেতু উপরে 1 রয়েছে তাহলে এটা h, r is equal to 1 to n। আচ্ছা, n দিয়ে ভাগ করে দে, n স্কোয়ার দিয়ে ভাগ করে দে, 1/1 প্লাস r/n। আচ্ছা, এখানে nটা রাখ, এখনো আমি একেবারে এইচটা চেঞ্জ করব, তাহলে 1/nই রাখছি, nটা এখনো রাখছি। এটা স্কোয়ার ইজ ইকুয়াল টু, এইবার আমি চেঞ্জ করছি, n এর জায়গায় যদি আমরা h বসাই, n ইজ ইকুয়াল টু 1/h যদি বসাই তাহলে h টেন্স টু 0 হবে। n টেন্স টু ইনফিনিটি ইমপ্লাইজ h টেন্স টু 0, উল্টে যাচ্ছে। h r is equal to 1 to n 1/1 plus rh হোল স্কোয়ার, এইটা ডেফিনেশন ছিল। এটা ইজ ইকুয়াল টু হচ্ছে তাহলে 0 to 1 1 এটার জায়গায় x বসিয়ে দেব, x স্কোয়ার dx is equal to tan inverse x, tan inverse x লিমিট হচ্ছে 0 to 1 is equal to π/4 মাইনাস 0 বসালে 0 is equal to π/4। এটা ঠিক আছে। এই টাইপের অঙ্কগুলো বা যে টাইপের যে ধরনের অঙ্কগুলো করেছি সেগুলো ভালোভাবে কর, যেগুলো প্রবলেম হবে সেগুলো আমাকে দিবি, আমি চেষ্টা করবো করে দেবো। এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারটা হলো, সেকেন্ড চ্যাপ্টারটা নিয়ে আমি আরেকদিন আলোচনা করে দেবো।